নেত্রী আমি তো গান করি, আমি গান করে পয়সা কামাই করি, এইটা দিয়ে আমি অনেক খরচ করে যে কিছু করব এটা আমি করতে পারি না। আমার বিরুদ্ধে কিছু লোক অনেক টাকা খরচ করতেছে, আমি কেমনি কি করব আপনি একটু বলেন আমাকে। উনি আমাকে একটা কথা বলছিল যে শুনো, টাকা পয়সা দিয়ে সব হয় না, আমি তোমাকে নমিনেশন দিব, দুনিয়াদারির কোনো কিছু ওই টাকা পয়সা দিয়ে আমার নমিনেশন কিনতে পারবে না। আমি যদি তোমাকে নমিনেশন দেই, তোমার আরেকটা জিনিস আছে। আমি বললাম কি? বলে তোমার সাধারণ মানুষ আর মহিলারা অত্যন্ত ভালোবাসে, এই রিপোর্টটা আমার কাছে আছে। সাধারণ মানুষ যাকে ভালোবাসে তার এত টাকার দরকার হয় না, আমি নমিনেশন দেব, তারা ভোট দিব, তাহলে আর লাগবে কি বলো? আমি এই কথাটা শেখ হাসিনার মুখ থেকে শুনে সত্যিকার অর্থে অবাক হয়ে গেলাম। বললাম আপনি যেটা ভালো মনে করেন। তো এই যে মানুষটা আমাকে চিনে, আমি সংসদে কথা বললে গান গাইলে একটু টেবিল থাপড়ায় থাপড়ায় না, আমি এই এই ভালোবাসা দিয়ে, এই পরিচয়টা দিয়ে আমি যদি একটু কাজ আপনাদের জন্য আনতে পারি, এইটাই আমার সার্থকতা। যাই হোক, আমি বেশি বক্তব্য দিব না, আপনাদের কাছে যত কথা বলবো ততই হইল মায়ের কাছে মামার বাড়ির গল্প করা, তাই না? আপনারা আমারে চিনেন, আমারে জানেন, আমার সব কিছু আপনারা জানেন। অতএব আমি শুধু একটা অনুরোধ করে গেলাম, শেখ হাসিনা যেহেতু আমাকে দিছে, আমি এই নমিনেশন কিনে আনি নাই, আমি জায়গায় জায়গায় ঘুইরা তদবির করে আনি নাই, আমারে শেখ হাসিনা ভালোবাসা দিছে। আপনারা যদি ভালোবাসা পাশে না থাকেন তাইলে এটা কি আমার বড় একটা অসম্মানী না? আপনারা এই সম্মানটা একটু আপনাদের মেয়ের, আপনাদের বোনের, আপনাদের সন্তানের এই সম্মানটা আপনারা একটু দায়িত্ব নিয়ে আপনাদের কাঁধে রাখবেন, আপনাদের কাছে আপনারা ধরে রাখবেন এই সম্মানটাকে। এটা আপনাদের প্রতি আমি অনুরোধ করে গেলাম। কারণ আগামী 7 তারিখে নির্বাচন, আপনারা জানেন আমার কিন্তু ভোটের অবস্থা আল্লাহর রহমতে এই সিংগাইরে যদিও আমরা অনেকগুলা প্রার্থী, সেই জন্য আমি সিংগাইরটাকে বলি না যে আমি এত ভোটে পাশ করবো, এরকম বলি না। তবে আমি সিংগাইরেও কিন্তু আমার এই সবগুলা ক্যান্ডিডেটের চাইতে আমার পাশের হাতটা একটু বেশি আছে। আর হরিরামপুর সদরে আমার ধারে কাছেও কেউ নাই, এটা বাস্তব। আমি আপনাদেরকে বলে গেলাম, আমি তো ঘুরি, আমি তো আনাচে কানাচে প্রতিদিন 5টা 7টা করে মিটিং করে, আমার গলার অবস্থা, আমার শরীরের অবস্থা কোনোটাই ভালো নাই কিন্তু। অতএব আমি আপনাদেরকে আশ্বস্ত করে গেলাম যে আমি বিপুল ভোটে পাশ করবো আল্লাহর রহমতে, সেই অবস্থা আছে। কিন্তু আমি কেন তাহলে আপনাদেরকে এত কথা বলতেছি? এইটা হলো আমার জন্মস্থান, আমার ইউনিয়ন কি, আর আমার বড় শত্রু তৈরি হয়ে গেছে এখন এখান থেকেই, তাই না? আমার দিনের নবী হজরতে মোহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম, তার কিন্তু সবচাইতে বড় শত্রু তার ঘরের মধ্যেই ছিল না? আবু লাহাব, আবু জেহেল, হ্যাঁ, আপন চাচা, সবচাইতে বড় শত্রু তার ঘরের মধ্যেই ছিল। যেই কারণে আমার দিনের নবী তার কিন্তু তার জন্মভূমি ছেড়ে, মক্কা ছেড়ে রাত্রিবেলায় মদিনাতে তিনি পালিয়েও চলে গেছিলেন। কি জানেন না এটা আপনারা? তা আমি বলবো এটা যুগে যুগে হয়ে আসছে, তো ভয়টা ওই জায়গায়, নাকি কোন? ভয়টা ওই জায়গায় যে ঘরের মধ্যে যাদেরকে পাইলা লাইলা নিজের মতো করে আপন মানুষ যাই না খাওয়ায় দাওয়ায় বড় করছি, আজকে সেই মানুষই লোভ লালসা, মানুষ এত মানুষকে নিচে নামায় দেয়, এটা আমি জীবনে চিন্তাও করি নাই। আমি চিন্তা করি নাই যে মানুষ এতটা নিচে নামতে পারে। আমার ওই রকম কোনো দোষ নাই, কারোর সাথে আমার কোনো ঝগড়া হয় নাই, কারোর সাথে কোনো কিছু নিয়ে কোনোদিন বিবাদ হয় নাই, আমি কারোর সাথে কোনো ব্যবসা বাণিজ্য করি না যে টাকা পয়সা নিয়ে ভেজাল হয়েছে, কিচ্ছুই না। একেবারে ওই যে কয় না যে একেবারে শুকনার মধ্যে আচার খায় মানুষ, আমি যেমন একটা ওই রকম একটা বেককলের মতো হয়ে গেছি, শুকনার মধ্যে আচার খাইতেছি। এখন আমি এই জন্য আপনাদেরকে অনুরোধ করে গেলাম, আমাকে ছোট করার জন্যে, এই জয়মন্টপবাসীকে ছোট করার জন্য একটা চক্রান্ত, জয়মন্টপবাসীকে ছোট করার জন্য চক্রান্ত, এটা কিন্তু আপনারা মনে রাখেন।
এবং সারা বাংলাদেশে আজকে ইউটিউব কন, ফেসবুক কন, মুহূর্তের মধ্যে খবর চলে যায়, যায় না? যদি আমি পাশ করলাম, এই জয়মন্টপ থেকে কোনোভাবে যদি আমি ফেল করি, এইটা কিন্তু আপনি দেখবেন খালি ইউটিউব আর ফেসবুক এইটাই ঘুরবে, নিজের এলাকা থেকে ফেল করছে কি। তাইলে এই ইজ্জতটা কি আমার ইজ্জত আপনাদের সাথে জড়িত না? আপনাদের সম্মানটা যাবে না? এই যারা আমার সম্মানহানি করতে চায়, আজকে তারা যদি এমপি হইতে পারতো, এমপি ক্যান্ডিডেট হইতো, আমার আফসোস থাকতো না কি? জামি না হইয়া উনি চাইতেছে, উনি তো আমার এলাকার মানুষই, ঠিক আছে, মানুষ বাইছে নিবে, উনারে দিবে না আমারে দিবে কি। কিন্তু যারা চক্রান্ত করতেছে, আমারে ছোট কইরা বড় করতে চাইতেছে অন্য জায়গার মানুষকে, এইটা কি আমার এলাকার মানুষ বুঝে না? আমার এলাকার মানুষ এটা বুঝে ভোটটা দিবে না? আমি মনে করি আপনারা কোনো চক্রান্তে নিজেরা ছোট হইেন না, আপনার সন্তানটাকে ছোট বানায়েন না, নাকি বলেন? এইটাই আপনাদের প্রতি আমি অনুরোধ করে গেলাম। যাই কাম করছি আমি আপনাদের জন্য করছি, ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া, আঞ্চলিক মহাসড়ক করা, স্কুল কলেজের ভবন করা, এরকম অনেক কাজ। আমার তো 27টা ইউনিয়ন, একটা পৌরসভা, ছোট খাটো রাস্তাঘাট, অনেক কাজ করছি। এটা কেউ অন্য কেউ করতে পারে না। একটা এমপি যতক্ষণ পর্যন্ত ডিও লেটার না দেয়, মন্ত্রীকে না বলে, মন্ত্রণালয়ে না যায়, তার লিখিত না যায়, এখানে স্যার আছে, ওনারা সব জানে। অতএব এটা সাধারণ, যে জানে না তাকে হয়তো উল্টাপাল্টা বোঝানো যায়, আর যারা জানেন তাদের তো বোঝানো সম্ভব না। এটা একটা এমপির হাত ছাড়া এগুলা কিছু হয় না। তো যাই হোক, আগামীতে চাহিদা, আমাদের চাওয়া এটা, আমাদের চাওয়া যে আমরা অনেক বড় বড় কাজ করছি, আর দু একটা বড় কাজ বাকি আছে। আঞ্চলিক মহাসড়কটা করছি, এইটা যদি আরো ডাবল হয়ে 4 লেন হয়, তাহলে আমাদের জন্য ভালো না? আমাগো আশেপাশের গ্রাম, জমি জমা সব দাম বাড়বো না? তাইলে এটা ভালো হইব না? আর যদি আমাদের গ্যাসটা আমরা এই দেশে নিয়ে আসতে পারি, তাহলে আমাগো এলাকা আরো উন্নত হইব না? বাড়ি বাড়ি বিল্ডিং হইতেছে, ভাড়াটা আরো বেশি হইব না? একটার সাথে তো আর একটা সম্পর্ক, তাই না? তাইলে আমি এই কাজগুলো আগামীতে যাতে করতে পারি, আমার কাজ, আমার হাত দিয়ে যাতে এই ভালো কাজগুলো হয়, হওয়ার পরে যারা এমপি হয়, যারা মন্ত্রী হয়, হোক গে, পরে হইও, তাই না? আপাতত আমার একটা পরিচিতি আছে, শেখ হাসিনা চিনে, আমাকে এই সুযোগটা আপনারা দেন, আমি যাতে এই কামগুলা করতে পারি, তাই না? তারপরে যারা আসতে চাইতেছে আমি তাদেরকেও খারাপ বলবো না, আপনারা আর একটু পরিচিত হন। আপনারা এখন হইলে শেখ হাসিনার সাথে পরিচয় দিতে দিতেই আপনাকে 5 বছর কেটে যাইব। আপনারা কাম ডানবেন কোন সময়? আর আমার তো ওই সুযোগটা আছে, এখনো আছে না? আমারে যেহেতু এখন চিনে, আমিও যেহেতু সব চিনি, আমার জন্য সহজ, আপনাদের জন্য কঠিন। অতএব এই সহজ কাজটা আমি আমার এলাকাবাসীর জন্য করে দেই, তারপরে আপনারা আমি ছেড়ে দিব, এরপরে আপনারা কইরেন, অসুবিধা নাই। এটা আপনাদের প্রতি আমার কথা থাকলো। আমার জনগণ যারা, আমার এলাকাবাসী সকলের কাছে 7 তারিখ আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোটটা দিবেন, এবং সেই ভোটটা যাতে উন্নয়নের পক্ষে, শেখ হাসিনার পক্ষে, নৌকা মার্কার পক্ষে হয়, নাকি বলেন? প্রধানমন্ত্রী তো শেখ হাসিনা হবে, এটার মধ্যে কোনো সন্দেহ আছেন আপনাদের? শেখ হাসিনা প্রধানমন্ত্রী হইলে তাহলে শেখ হাসিনার মার্কাটা কি? শেখ হাসিনাও কিন্তু আমার মতো এমপিতে দাঁড়াইছে, এটা জানেন তো? উনি দাঁড়াইছে গোপালগঞ্জ থেকে, টুঙ্গিপাড়ার থেকে, তাই না? আর আমি দাঁড়াইছি মানিকগঞ্জ থেকে, সিংগাইর, হরিরামপুর থেকে, তাই না? তাইলে গোপালগঞ্জ থেকে দাঁড়াইছে শেখ হাসিনা, আমি দাঁড়াইছি মানিকগঞ্জ থেকে, দুইটা গঞ্জে গঞ্জে মিল আছে না? আবার উনার মার্কাও হইল, আমার মার্কাও নৌকা। তাইলে এই মার্কা বাদ দিয়ে যদি অন্য মার্কা কেউ বদনা মার্কায় দেয়, তাহলে কি শেখ হাসিনা খুশি হইব? খুশি তো হইব না। আর উনি খুশি না হইলে কাম কাজ কিছু দিব? দিব না। অতএব এইটা আমরা যেন নিজের পায়ে নিজে কুড়াল না দেই। অন্য জনে রাগ গুসা করছে করুক, টেকা আইনে খাইছে খাক, ওইটা নিয়ে আমাগো কোনো মাথা ব্যথা নাই, নাকি কোন? আমাগো সিদ্ধান্তটা আমরা নিমু, তাই না? আপনার ভোটটা আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, আমার দাবি সেটা নৌকা মার্কার পক্ষে দিবেন, ঠিক আছে না? এই ভোট চেয়ে সকলের প্রতি আবারও সালাম শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। ওই যে আমার পক্ষে তো বাবলি না গাইলো, আমার গলা ভালো না দিয়ে বাবলিরে আনছি। আমি আস্তে 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 আমানত আস্তে, আমি আসলে
বাবলি সরকারের আজকে নিয়ে আসছি এই কারণেই আমার গলার অবস্থা খুব খারাপ প্রক্সি দেওয়ার জন্যে। বাবলি চমৎকারভাবে কথা বলছে, আবার গানও গাইছে। দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যে নাই। সত্যি কথা। আর আমিও বলতে চাই যে আমাদের মার্কাটা হইল নৌকা মার্কা। আমি সব জায়গায় যাই, এখন তো আর গান না, এটা ভোট চাওয়া আর নৌকার কথা বলা। তাই আমি সব জায়গায় বলি, ওরে ছিল নৌকায় আছে নৌকা, ছিল নৌকায় আছে নৌকা, থাকবে নৌকা ইতিহাসে বাংলাদেশে, আমারে বাংলাদেশে, ওই আমার বাংলাদেশে, আমারে বাংলাদেশে। এই নৌকা 6 কাঠে গড়া, ছিল বঙ্গযাত্রীরা, আমার জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন হাল ধরা। নৌকা 6 কাঠে গড়া, ছিলেন বঙ্গযাত্রীরা, আমার জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন হাল ধরা। তাতে যত ছিল মাঝি মাল্লা, যত ছিল মাঝি মাল্লা, জয় বাংলা মুখে বলেছে বাংলাদেশে, আমাদের বাংলাদেশে, ওই আমার বাংলাদেশে। আমাদের নেত্রী হাসিনায় ভাইরে স্বাধীনে বাংলায়, এবার শক্ত হাতেই হাল ধরেছে বঙ্গবন্ধুর নাই। তোরা বাঙালিরা আয় ছুটে আয়, বাঙালিরা আয় ছুটে আয়, জননেত্রী ডাক দিয়েছে বাংলাদেশে, আমাদের বাংলাদেশে, ওই আমার বাংলাদেশে, আমার এই বাংলাদেশে। ওরে ভাই ছিল নৌকায় আছে নৌকা, ছিল নৌকায় আছে নৌকা, থাকবে নৌকা ইতিহাসে বাংলাদেশে, আমারে বাংলাদেশে। সবাই বলে মমতাজ পরীক্ষিত আর পরিচিত, নৌকাও পরিচিত। মমতাজ আর নৌকা মার্কা হইল 2টা, তাই না? এই 2টা মিলে একাকার হয়ে যাবে। 7 তারিখে নৌকায় ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা। ধন্যবাদ সবাইকে।